আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলল মাহমুদুর রহমান মান্না। এদিকে শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি জামায়াতের বলল সাদ্দাম। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল আজ। আরো থাকছে, ভবিষ্যতে দমন পীড়নের অন্যতম হাতিয়ার হতে পারে কোটা আন্দোলনের মামলা। অন্যদিকে ডিবি থেকে মুক্তি হওয়ার পর যা বললেন সমন্বয়ক নাহিদ। এবং সর্বশেষ জানিয়ে দেব, তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করুন বলল মির্জা ফখরুল। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলল মাহমুদুর রহমান মান্না। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়কারী ও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। পাশাপাশি মঞ্চের পক্ষ থেকে সরকারের পতন না হওয়া পর্যন্ত কোটা বিরোধী আন্দোলনের সঙ্গে থাকারও ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার রাজধানীর তুপখানা রোডের নাগরিক ঐক্যের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে এক সংবাদ সম্মেলনে তিনি এইসব কথা বলেন। মাহমুদুর রহমান মান্না বলেন, যেভাবে লড়াই করছে শিক্ষার্থীরা, যেভাবে লড়াই করছে শিক্ষকরা, গুণীজন, মুরব্বীরা, আইনজীবীরা, সাংবাদিকরা সবাই যে রকম করে নেমেছে, তাতে এই সরকারের মৃত্যু ঘণ্টা বেজেছে। আমরা আগেই বলেছি, এই পরিস্থিতি ওরা সরকার গায়ের জোরে মোকাবেলা করতে পারবে না। বাংলাদেশের টোটাল ফোর্স নামানো হয়েছে, মুভমেন্ট যারা করেছে তাদের বিরুদ্ধে, থামাতে তো পারেনি। সরকার সব রকম নির্যাতন করবার পরেও এই আন্দোলন বন্ধ করতে পারেনি। এই আন্দোলন বাড়ছে, আন্দোলন আরো বাড়বে। গণতন্ত্র মঞ্চ তার সঙ্গে শুরু থেকে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে যতক্ষণ পর্যন্ত এই সরকারের পরাজয় না হয়। তিনি বলেন, আমরা শুরু থেকে বলেছি, তোমরা অবৈধভাবে ক্ষমতায় আছো, নির্বাচন করছো না। অতএব নির্বাচন না করে ক্ষমতায় থাকতে গেলে আরো বল প্রয়োগেই তোমাকে ক্ষমতায় থাকতে হবে। এরকম চূড়ান্ত নিষ্ঠুরতা, হত্যাকারী জায়গায় পৌঁছাবার আগেই ক্ষমতা থেকে চলে যাও। আমাদের আজকের একই আবেদন, এখনো হয়তো সময় আছে, আমি বলছি এখনো হয়তো সময় আছে, পদত্যাগ করো। তারপরে দেশ কিভাবে চলবে সেটা এদেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশমনে পরিণত হয়েছ, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। বোধ বুদ্ধি যদি এখনো থাকে, তাহলে জনগণের কথা শুনে, দেওয়ালের কথা শুনে পদত্যাগ করো। যত তাড়াতাড়ি পদত্যাগ করবেন ততই ভালো। শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি জামায়াতের বলল সাদ্দাম। সাধারণ শিক্ষার্থীদের মৃত্যুর দায়ভার বিএনপি জামায়াতের বলে দাবি করেছে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। তিনি বলেন, কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে আজকে শিক্ষার্থীদের ঘাড়ে বন্দুক রেখে বিএনপি জামায়াত দেশব্যাপী যে তাণ্ডব সহিংসতা চালিয়েছে, বিএনপি ছাত্রদল, ছাত্র শিবিরের সশস্ত্র তাণ্ডবের শিকার হয়েছে সাধারণ শিক্ষার্থীরা, মৃত্যুবরণ করেছে। এর পুরোপুরি দায়ভার বিএনপি জামায়াত, ছাত্রদল, ছাত্র শিবিরকে গ্রহণ করতে হবে। বাঙালির চিরতম শোকের মাস আগস্ট উপলক্ষে আলোক প্রজ্বলন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সাদ্দাম বলেন, শেখ হাসিনার সুচিন্তিত দূরদর্শী পদক্ষেপের কারণে জনজীবনে স্বস্তি ফিরে এসেছে। বাংলাদেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন ক্রমান্বয়ে ফিরে আসছে। ছাত্রলীগ সভাপতি বলেন, কোটা সংস্কার ইস্যুতে ছাত্রলীগ যৌক্তিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। ছাত্রলীগ কোটা সংস্কারের দাবিতে সমাবেশ, মিছিল করেছে। পলিসি অ্যাডভোকেসি, আমরা দায়িত্বশীল শান্তিপূর্ণ আচরণ করেছি, যে কোনো মূল্যে সংঘাতের ঘটনা যেন না ঘটে। শিক্ষার্থীদের নিরাপত্তা, একাডেমিক পরিবেশ নিশ্চিতের কথা বলেছে ছাত্রলীগ। আমরা সবসময় বলেছি, এই আন্দোলনে কোনো প্রতিপক্ষ ছিল না, যার ব্যাপারে সরকার আন্তরিকভাবে আদালতের মাধ্যমে আইনগত সমাধানের পক্ষে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশব্যাপী প্রার্থনা ও গণমিছিল আজ। 9 দফা দাবিতে শুক্রবার দেশব্যাপী প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃহস্পতিবার আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদেরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে বলা হয়, আন্দোলনে শহীদদের স্মরণে এবং আহত, গ্রেপ্তার বা অংশগ্রহণকারীদের জন্য এই কর্মসূচি পালন করা হচ্ছে। হত্যাকাণ্ড ও গণগ্রেপ্তারের প্রতিবাদে এবং শিক্ষার্থীদের 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে আজ মসজিদে জুমার নামাজ শেষে দুয়া, শহীদদের কবর জিয়ারত, মন্দির, গির্জা সহ সব উপাসনালয়ে প্রার্থনার আয়োজন করা হবে। পরে গণমিছিল কর্মসূচি পালন করবে ছাত্র জনতা। কাদের বিবৃতিতে বলেন, আগামীকালের প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল সফল করতে আমি শ্রমিক, পেশাজীবী, সংস্কৃতি কর্মী, গণমাধ্যম কর্মী, মানবাধিকার কর্মী, বুদ্ধিজীবী ও আলেম উলামা সহ বাংলাদেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানাচ্ছি।
ভবিষ্যতে দমন পীড়নের অন্যতম হাতিয়ার হতে পারে কোটা আন্দোলনের মামলা। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র বিক্ষোভ ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়েরকৃত হত্যা মামলা হয়েছে। পুলিশের ভাষায় তারা দুষ্কৃতিকারী। হাতে গোনা কয়েকটি ঘটনা ছাড়া অধিকাংশ হত্যা মামলার বাদী পুলিশ। এদিকে সুরতহাল প্রতিবেদনে লাশের শরীরে গুলির চিহ্ন এড়িয়ে গেছে পুলিশ। এমনকি ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ গানশট ইনজুরি, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু লেখা থাকলেও সুরতহালে গুলির কোনো আঘাতের কথা উল্লেখ করা হয়নি। সহিংসতার ঘটনায় ডিএমপিতে ঢাকা মহানগর পুলিশ হত্যা মামলার সংখ্যা 53টি। এতে 3 পুলিশ সদস্য সহ রাজধানীতে 150 জনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। বিক্ষোভের সঙ্গে যুক্ত শিক্ষার্থী ছাড়াও তাদের মধ্যে ব্যবসায়ী, বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী এবং অজ্ঞাতনামা পথচারী রয়েছে। তাদের সবার মরদেহ ইতিমধ্যে দাফন সম্পূর্ণ হয়েছে। হত্যা মামলার এজাহারে বিশ্লেষণ করে দেখা যায় প্রায় 90% মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। আসামির ঘরে অজ্ঞাতনামার কথা বলা হয়েছে। ফলে এইসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে হয়রানির আশঙ্কা ছাত্র আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের। এমনকি ভবিষ্যতে রাজনৈতিক দমন পীড়নের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে এইসব মামলা। ডিবি থেকে মুক্ত হওয়ার পর যা বললেন সমন্বয়ক নাহিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ক অবশেষে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি কার্যালয় থেকে ছাড়া পেয়েছে। ছাড়া পাওয়ার পর সমন্বয়ক ও পরিবারের সদস্যরা জানিয়েছেন ডিবি কার্যালয়ে তাদের উপর নির্যাতন চালানো হয়েছে। নির্যাতনের মুখেই তারা 28 জুলাই তাদের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন। পরে তারা টানা 32 ঘন্টা অনশনে যান। অনশনরত অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার আগে তাদের পরিবারের সদস্যদের ডেকে নেওয়া হয় ডিবি কার্যালয়ে। পরে 6 পরিবারের সদস্যদের জন্য পৃথক 6টি গাড়ির ব্যবস্থা করে ডিবি। এই সব গাড়িতে সমন্বয়কদের বাসা বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। ছাড়া পাওয়ার পর নাহিদ ইসলাম যুগান্তরকে বলেন, এই মুহূর্তে শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয়। বাসায় ফিরেই স্যালাইন নিয়েছি। একটু সুস্থ হলে 6 জন মিলে বসে সব কথা ক্লিয়ার করে বলবো। তিনি বলেন, ডিবি কার্যালয় থেকে বারণ করা হয়েছে যাতে মিডিয়ায় আমরা কোনো কথা না বলি। তারা তাদের মতো করে বলেছে, কিন্তু আমরা তাদের কথা শুনবো না। আমরা আমাদের মতো করে সবই বলবো। এক্ষেত্রে আমাদের একটু সময় দিন। আগে আমাদের সুস্থতা দরকার। সমন্বয়ক নাহিদ ইসলামের বাবা বদরুল ইসলাম যুগান্তরকে বলেন, ডিবি কার্যালয়ে নির্যাতন ও 32 ঘন্টা অনশনে খুব দুর্বল অবস্থা আছে। এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই। কথা বলার মতো পরিস্থিতি হলে সে সবই জানাবে। তিনি বলেন, বাসায় ফেরার জন্য ডিবির পক্ষ থেকে সবাইকে কোটা সংস্কার আন্দোলনের 6 সমন্বয়ক কালো গ্লাসের গাড়িতে তুলে দেওয়া হয়। তৃতীয় শক্তি না খুঁজে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করুন, বলল মির্জা ফখরুল। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে চালানো গণহত্যায় তৃতীয় শক্তি না খুঁজে সরকারকে নিজেদের অপশক্তিকে চিহ্নিত করতে বলেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি আপামর জনতা, ছাত্র, যুবক সহ সব শ্রেণী পেশার মানুষকে আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে। তিনি বলেছেন, নির্যাতন যত বৃদ্ধি পাবে গণপ্রতিরোধ ততই দুর্বার হবে। মির্জা ফখরুল বলেন, সরকার প্রধান সহ সরকারের মন্ত্রী, নেতা এবং আওয়ামী ভাবাপন্ন কতিপয় আইন শৃঙ্খলা বা রক্ষাকারী বাহিনীর সদস্য প্রতিনিয়ত মিথ্যাচারের আশ্রয় নিয়ে বলেছে তথাকথিত তৃতীয় শক্তি নাকি হত্যাযজ্ঞ চালিয়েছে। অথচ সারা বিশ্বের মানুষ দেখেছে ছাত্র সহ সাধারণ জনতার কাছে আগ্নেয়াস্ত্র ছিল না, ছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগের হাতে। তারপরও সরকার শাক দিয়ে মাছ ঢাকার জন্য এই মিথ্যাচারের কুরাজ গেয়েই চলেছে। বর্তমান সরকার রাষ্ট্রঘাতী, প্রাণঘাতী সরকারে পরিণত হয়েছে বলে মন্তব্য করে বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শান্তিপূর্ণ মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশ ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, দিনাজপুর, গাজীপুর, যশোর, ঠাকুরগাঁও, মাগুরা, নরসিংদী সহ বিভিন্ন জায়গায় বর্বরোচিত কায়দায় সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ, লাঠি পেটা এবং গ্রেপ্তার চালিয়েছে। সারা দেশে শতাধিক নিরীহ ছাত্রছাত্রীকে গ্রেপ্তার করেছে, ছাত্রীদের লাঞ্ছিত করেছে।